কৌতূহলবশত পড়া শুরু করি। ডায়েরির শুরুতে প্রথম পৃষ্ঠাগুলোতে ছিল চোখে পানি, অস্পষ্ট দাগ আর অসম্ভব আবেগ, আল্লাহর কাছে সাহায্যের আকুতি। ওর ডায়েরিতে একটা কথা ভীষণভাবে আমাকে নাড়া দেয়, হে দয়াময়, তোমার সাক্ষাৎ আর কত দূর, আর যে সইতে পারি না। কবে তুমি বলবে আমায়, হে পান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট এবং সন্তুষ্টভাজন হয়ে, অথবা আমার প্রিয় বান্দার দলভুক্ত হও আর প্রবেশ করো আমার জান্নাতে। এটুকু বুঝতে পেরেছিলাম, দিনের বুধ আসার পর থেকে সুরায়ার উপর নেমে এসেছিল পারিবারিক বর্বরতা। এত কষ্ট করে মানুষ জান্নাতের প্রত্যাশা করে, আর সেখানে আমি কি করছি? নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম। সেই দিন থেকে সুরায়া প্রস্তুত ছিল আশফাকিয়া আপু। একদিন সুরায়াকে বলল, বসলাম, আমিও যাব তোমার সাথে আশফাকিয়া আপুর কাছে এলেমের জ্ঞান আহরণ করতে। আমার এই কথা শুনে সুরায়া অনেক খুশি হয়ে বলছিল, তোমাকে দিনের পথে কবুল করে নিন। আজ আমার দোয়া আল্লাহ সুবহানাল্লাহ কবুল করেছেন। আমি সফল হয়েছি নুহা। তোমাকে ছাড়া কিভাবে আমি একা একা জান্নাতে যাব বলো? আমি যে তোমার জান্নাতের সঙ্গী হিসাবে চাইতাম। প্রতিদিন তাজহাদে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাইতাম। সেই দিনের পর থেকে আমার জীবন বদলাতে থাকে। যতই জান্নাত সম্পর্কে জানতে পারি, ততই যেন লোভ জন্মাতে থাকে জান্নাতে যাওয়ার, আর দুনিয়ার প্রতি জন্মাতে থাকে বিরতি, ইসনা, ইস। একবার যদি জান্নাতে যেতে পারতাম, অন্তকালে কতই শান্তি পেতাম। প্রায় 4 মাস পর আবার লিখতে বসলাম। আজ নিজেকে আনন্দিত লাগছে। আমি পরিপূর্ণ মাহরাম মেনে চলতে শিখে গেছি, আলহামদুলিল্লাহ। নাবিদ ভাই ফ্রেন্ডসও এসেছিল আমাদের বাসায়। অনেকদিন আমার সাথে দেখা হয়নি নাবিদ ভাইয়া খুব করে চেয়েছিল যেন দেখা করি, কিন্তু আমি কোনোভাবেই তার সামনে যাইনি। নাবিদ ভাইয়া সম্পর্কে আমার চাচাতো ভাই, বড় চাচার ছেলে। মনে পড়ে একবার রিফা আপুর বিয়েতে আমি শাড়ি পরে সুন্দর মতো সাজগোজ করছিলাম। হঠাৎ নাবিদ ভাই রুমে ঢুকে পড়ে। আমাকে দেখে অপলক তাকিয়ে থেকে হঠাৎ বলে ওঠে, খুব সুন্দর লাগছে। সেদিন মনে মনে অনেক খুশি হয়েছিলাম। ভাবছিলাম রামিসাকে টপ করে কাতে পেরেছে অবশেষ। ছোট থেকে ফুফাতো বোন রামিসার সাথে আমার সব কিছুই প্রতিযোগিতা চলতো। আর মাধ্যমিকে পা দেওয়ার পর থেকে 2 বোনের পছন্দ ছিল নাবিদ ভাইয়া। তাই দুজনের অনেক সাজতাম নাবিদ ভাইয়ার সামনে। হায় কত না অবস্থিলাম আমরা। প্রায় 4 বছর পর নাবিদ ভাইয়া স্কলারশিপ শেষে দেশে ফিরেছে। আমাদের বাসায় এসেছিল আমাদের সাথে দেখা করতে। আমি যাইনি ভাইয়ার সামনে। আম্মু আমাকে রুমে এসে হজরে থাপ্পড় মারে, তবু আমারে কেন যাইনি কান্না পাইনি একটুও। শুধু মনে হয়েছে আমার কষ্ট সুরায়ের তুলনায় অনেক কম। সুরায় যে আমার চেয়ে রবকে আগে খুঁজে পেয়েছে। আজ বড় চাচুর বাসায় এসেছিলেন। আব্বুকে যা তাই বলে গেলেন, খুব তো মেয়েকে হুজুরিনী বানাচ্ছ তোমরা, দেখো আবার জঙ্গি হয়ে বের না হয়। আব্বু নির্বাহক, কিন্তু আম্মু আমার রুমে এসে আজও মেরে গেলেন আমায়। সুরায়া দেওয়া বরকাটা রুম থেকে নিয়ে গেলেন। ভাগ্যিস গত ঈদে আব্বুর দেয়া টাকা দিয়ে চুরি করে আরেকটা বরকা কিনে আলমারিতে লুকিয়ে রেখেছিলাম, নইলে আশফাকিয়া আপুর দা রসে আজ বিকালে যেতে পারতাম না। ভাবতেই গা শিরে ওঠে। জানুয়ারি মাসে কোনো এক কোন শীতে দিনে জানতে পারলাম আমার প্রাণপ্রিয় বান্ধবী সুরায়ার পৃথিবীতে নাই। মৃত্যুর পর ওর মুখে এক অপরূপ হাসি লেগেছিল। তাতেই প্রশান্তির শিউর খেলে
যায় মনে। নিজেকে সেই দিনের পর থেকে বড় একা লাগতো। কিন্তু পাশে এসে দাঁড়ালো আশিফা আপু। বড় আপু আসলে আমাদের বাসায়। আপু বাবু হবে আর 6 মাস পর। এই কয় মাস আমাদের বাসায় থাকবে আপু। কিন্তু বিপত্তি দিল দুলাভাই। আসলো যখন আমাদের বাসায়, আমি কিছুতেই বরকা ছাড়া দুলাভাইয়ের সামনে যেতে চাইনি। প্রিয় আপু যে কিনা আমি একটু অসুস্থ হলে সারা রাত নিয়ে বসে থাকতো, কখনো আমার গায়ে হাতও তোলেনি। সে আপু আমাকে থাপ্পড় মারল আজ। আজ আমার অনেক কষ্ট হচ্ছে। আপু মারার জন্য যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আপু দিনের ব্যাপারে কতটা অবুঝ। আপুকে যদি বোঝাতে পারতাম তোমাকে ছাড়া আমি একা কিভাবে জান্নাতে থাকবো বলো আপু, আমি যে তোমার ভীষণ ভালোবাসি। আজ আমার শরীরটা কেন জানি না অনেক খারাপ লাগছে। আম্মু আপুকে নিয়ে চেক আপ করতে নিয়ে গিয়েছে ডাক্তারের কাছে। আব্বু বারান্দায় বসে পেপার পড়ছে। আব্বুর কাছে অনেক যেতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছা করছে খুব, আব্বু তুমি কি আমার আম্মুর মতো ভুল বুঝো? জানি না, আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে, তাই আম্মু যখন শাসন করে আব্বু তখন চুপ থাকে, আম্মুকে বাধা দেওয়ার চেষ্টা করে। হঠাৎ এমন রক্তপিণ্ড কেন পড়লো মুখ থেকে? ইদানিং দেখি আমার দাঁতের গোড়া দিয়ে অনেক রক্ত বের হয়। আজ আম্মু আমাকে মারলো খুব। পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় মামাতো ভাই রাজুকে খবর দিয়ে নিয়ে আসছিল আমাকে পড়ানোর জন্য। আমি রাজি হই নাই। আজ কেন জানি না আমার সুরায়ার মতো বলতে ইচ্ছে করে, হে দয়াময়, তোমার সাক্ষাৎ আর কত দূর, আর যে পারি না সইতে। ইয়া মোকালবিল কুল্লুল সাবিতিল কালাবিল আল্লাহ দিনকা। আম্মু আর আপু আজ ফারিয়ার ভাইয়ার বিয়েতে গেল। আমাকেও দূর করেছিল, কিন্তু ফুফাতো ভাইয়ের ফারিয়ার ভাইয়ার বিয়েতে অনেক মানুষ আসবে, মাহারাম মানাটা কষ্টকর হয়ে যাবে। এই কারণে যেতে চাইনি। আমার জন্য আব্বু থেকে গেলেন বাড়িতে। আব্বু আম্মু দুজনে অনেক ভালোবাসেন আমাকে। আজ রাতে তাজাহুদের খুব করতে চাইব আমার ভালোবাসার মানুষগুলাকে আখেরাতে আমার সাথে জান্নাতে প্রবেশ করিয়ে, হে করুণাময়। আমার পিতামাতা বোনকে তুমি সঠিক পথ দেখাও, কবুল করে নাও তোমার দিনের খদেম হিসাবে। আজ হাসপাতাল থেকে রিলিজ পেলাম। আব্বু আম্মু ধরে ধরে আমাকে রুমে এনে শুয়ে দিল। কত মায়া এই দুজনের চোখে। হে আমার রব, তাদের প্রতি দয়া করুন, যেভাবে শৈশবে তারা আমায় লালন পালন করেছে। সেই দিন হঠাৎ তাজাহুদের পড়ার পর কি হলো জানি না, জ্ঞান হারিয়ে ফেলছিলাম। যখন জ্ঞান ফেরি, নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি। পাশে দেখি আম্মু আর বড় আপু কাঁদছে। শরীর ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না, আমার হয়তো আল্লাহর সাথে সাক্ষাতের সময় হয়ে এসেছে। হঠাৎ যেন সবাই পরিবর্তন হয়ে গেল। আব্বু আম্মু কেমন চুপচাপ হয়ে গেছে। আগের মতো আর কেউ চা নিয়ে আড্ডা দেয় না। আম্মু আপু দেখি রোজ তাজাহুদের নামাজ পড়ে। উক্তের নামাজ দেখি বেশি সময় নিয়ে পড়ে। কেঁদে কেঁদে কি যেন চান। বুঝতে পারি আমার সুস্থতার জন্য হয়তো আল্লাহর কাছে দোয়া চায়। অনেক ভালোবাসি তোমাদেরকে। আপু এখন সারাক্ষণ আমার কাছে থাকে। আমার কখনো কোনো ওষুধ খেতে হবে সব বিষয়ে খেয়াল রাখে। সেই ছোটোবেলার মতো যখন আমি অসুস্থ হতাম, আপুর চোখে ঘুম থাকতো না। আজ আমার অনেক আনন্দ হচ্ছে। আমার প্রিয় মানুষগুলা সবাই ইলমের জ্ঞানে অগ্রসর হয়েছে অনেক। আজ আশিফা আপু এসেছিল আমাকে দেখতে। আপু আম্মু আশিফা আপু আমার রুমে এসে একটা তালিম করলো। বড় ভালো লাগলো আজ। মনে হয় অনেকগুলো বছর যেন এই দিনের অপেক্ষায় ছিলাম। শরীর শক্ত যেন ক্রমশই
হারিয়ে যাচ্ছে। আপু তো আমাকে লিখতে দিতেই চায় না এখন আর। আজ আপুর চেকআপের দিন থাকায় আম্মু আপুকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন। আব্বু আর বড় ফুপা আছে বাসায়। ফুপা হয়তো ক্লান্ত, তাই ঘুমাচ্ছে। এই সুযোগে আমি ডায়েরিটা নিয়ে বসলাম। কেন জানি না মনে হচ্ছে আর লেখার শক্তি পাবো না। আপু, আম্মু, আব্বু, তোমাদেরকে অনেক ভালোবাসি। আপু, তোমরা বাবুকে দেখতে পাবে কিনা জানি না। তোমাকে এই কথা বলতে পারবো না সামনাসামনি, তুমি অনেক কাঁদবে জানি। আব্বু বাইরে বড় চাচুর সাথে যখন আলোচনা করছিল আমি শুনে ফেলছি। আমার জানি কি এখন অসুখ হয়েছে, যা আর সারবার না। আমি হয়তো আর বেশি দিন তোমাদের সাথে থাকবো না। আপু, আল্লাহর ফরসালার উপর ধৈর্য রাখো। পৃথিবীতে কেউ কখনো চিরদিন বেঁচে থাকবে না। আপু, আমার খুব ইচ্ছা জান্নাতে যেন একসাথে প্রবেশ করতে পারি, আমরা একসাথে অনেক মজা করব। আপু, তুমি প্লিজ আব্বু আম্মুকে বুঝিয়ে দিনের সঠিক জ্ঞান আহরণ করিও। আপু, আশিফেকা আপু খুব ভালো হাফেজ, দিনের বিষয়ে অনেক ভালো জানে, মাশাল্লাহ। তোমার আপুর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। আর তোমাদের যদি মেয়ে হয় নাম রাখিও আয়শা, আর ছেলে হলে উমর। দুইটাই আমার পছন্দের নাম ছিল। আপু, তোর ডায়েরিটা অনেক পড়েছি ছোট। তোর ডায়েরিতে আমি কখনো কিছু লিখিনি, কিন্তু আজ মনে হলো কিছু লিখি। আমার অনেক ভালোবাসি তোকে, খুব বেশি। যখন তোকে মনে পড়ে তোর এই ডায়েরিটাও পড়ি। আজ তোর মৃত্যুর 1 বছর পূর্ণ হলো। তুই বেঁচে থাকতে আমরা তোকে বুঝিনি রে। তোর ছোট শরীরে যে ভয়ানক লিকোমিয়া বাসা বেঁধেছিল আমরা কোনো অক্ষরেও বুঝতে পারিনি। তোর দেওয়া নামটা রেখেছি তোর ভাগ্নের। সামনে মাসে 1 বছর পূর্ণ হবে আয়শার। জানিস ছোটো, আয়শা এখন এটা সেটা ধরে দাঁড়ায়, 2-3 দিন কদম হাঁটার চেষ্টা করে। মনে মনে ভাবি তুই থাকলে কতই খুশি হতি। এমনিতেই বাইরে কারো বাচ্চা দেখলে কেউ আদর করতি, সেই তুই নিজের বোনের মেয়েটাকেই দেখতে যেতে পারলি না। ছোট, আমার আর আগের মতো মডারেটন মুসলিম নেই রে। এখন তুই থাকলে আর একা হতি না, কেউ তোকে আর অসামাজিক বলে গালি দিত না। জানিস ছোট, আব্বু আম্মু আর তোর দুলাভাই সবাই হেদায়েতের আলোচনায় আলোকিত হয়েছে। আলহামদুলিল্লাহ, তোর চাওয়া পূর্ণ হয়েছে। আল্লাহ আমাদেরকে পথ দেখিয়েছে। দিনের বিষয়ে কতটা অবশ্যছিলাম আমরা। এই পর্যন্ত। পরে আয়শার ডায়েরিটা বন্ধ করলাও। আগের মতো ডায়েরিটা ডয়ারে রেখে আয়শার ঘর থেকে বের হলো। আয়শা, জি মামুনি, তোমার এই সস্তা এসেছে, যাও পড়তে যাও। তুমি নাকি তাসাউদ ভুল করছো অনেক, এভাবে পড়লে তো হবে না। তেলাওয়াতে তোমার আরও বেশি অনুশীলন করা উচিত। আচ্ছা মা, আর ফাঁকি দেব না, বলে আয়শা নিজের ঘরের দিকে যেতে যেতে ভাবতে লাগলো, ইস, খালামণি কতই কষ্ট করেছে, আর সে কিনা এত সুন্দর দিনের পরিবেশ পেয়ে উলামা জ্ঞানের আহরণে এত পিছিয়েছে। আজ থেকে প্রতিজ্ঞা করলাম আর কখনো সময় অপচয় করব না। খালামণির সাথে দেখা করতে হবে সেই জান্নাতে।